তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো জাস্ট চেক করে করে দেখে নেবেন যে ওয়ান সিঙ্গেল ফিঙ্গার দিয়ে কী হয়, ডব অ্যান্ড ড্রাগ কী হয় মাল্টি ফিঙ্গার দিয়ে কী করা যায়, হ্যাঁ, তারপরে এডিশনাল ফিঙ্গার দিয়ে কী করা যায় সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। ইটস এ হিউজ। এই হোয়াটসঅ্যাপ গাইজ, মি জুয়েল অ্যান্ড আই ওয়াচিং এ জুয়েল এডুকেশন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনেকের ল্যাপটপের কি হয় টাচপ্যাডে কাজ করে না, বা টাচপ্যাডে অনেক ধরনের ফাংশন আছে যে কাজগুলো করে না, বা অনেকে তো টাচপ্যাডেই কাজ করে না। তো আজকে ভিডিও দেখাবো যাদের টাচপ্যাড নিয়ে যাবতীয় সমস্যা আছে, আজকের এই ভিডিওটি হলে আপনাদের টাচপ্যাডের সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা যে কোনো ল্যাপটপ হতে পারে, এইচপি, ডেল, প্যাভিলিয়ন, তারপরে asus যে কোনো ব্র্যান্ডের হোক, সেটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা কীভাবে ফিক্স করবো, এই জন্য আমাদের টাচপ্যাডের একটা ড্রাইভার আছে, স্পেসিফিক ড্রাইভার। এটা আপনার পিসিতে যদি থাকে তাহলে তো ভালোই, আর না হলে আপনি ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। আগে দেখবেন যে আপনার পিসিতে টাচপ্যাডের ড্রাইভার আছে নাকি। টাচপ্যাডের ড্রাইভারের ভিতরে দুইটা ড্রাইভার হলো সবথেকে পপুলার, একটা হলো ইলান আর স্ন্যাপটিক্স। আমি যদি ডিভাইস ম্যানেজারে যাই তাহলে এখানে মাউস থেকে আমি আমার ড্রাইভার ইনস্টল আছে নাকি দেখতে পাবো। দেখুন এখানে দেখুন মাউস আছে, এখানে ক্লিক করার পর দেখেন আমার একটা হলো যে এইচডি মানে এই যে এই মাউস, আর আরেকটা হলো যে ইলান ক্লিক প্যাড, মানে এই যে ক্লিক প্যাড। এখন এটা আমার ইলান ইনস্টল দিয়ে আছে, তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ইনস্টল দেয় এই ড্রাইভারটা, এবং আপনার পিসির টাচপ্যাডকে আপনি সক্রিয় করে তুলবেন। তো সিম্পলি আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আমার যেহেতু এইচপি ল্যাপটপ, তো আমি যাব এইচপি সাপোর্ট সেন্টারে। এখানে সমস্ত কিছু আপনার ড্রাইভারগুলো, যখনই কোনো হার্ডওয়্যারে প্রবলেম হবে এইচপি সাপোর্ট সেন্টার, কম্পিউটার কোনো প্রবলেম, তখন এইচপি সাপোর্ট সেন্টারে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই লিঙ্কে, আর অন্যান্য যেসব ব্র্যান্ডের ল্যাপটপ আছে তারা আমাকে কমেন্ট করবেন, সেই কমেন্টে আমি তাদের লিঙ্কগুলো দিয়ে দেবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আসার পরে জাস্ট এখানে ল্যাপটপে ক্লিক করবেন। ল্যাপটপে ক্লিক করার পরে চাইবে এন্টার দ্য সিরিয়াল নাম্বার, আপনার যে ল্যাপটপের মডেলটা এখানে জাস্ট টাইপ করে দেবেন। তো ল্যাপটপের মডেল কীভাবে দেখবেন, এখান থেকে লিখবেন সিএমডি, অনেকভাবে দেখা যায়, তো আমি সিএমডি দিয়ে শেখাচ্ছি। পরে অ্যাডভান্স এখানে লিখবেন সিস্টেম ইনফো। সিস্টেম ইনফো লেখার পর যখন এন্টার দেবেন তখন এখানে একটা মডেল নাম্বার আসবে, মানে আপনার সিস্টেমে যাবতীয় তো আসবে। আর এখানে দেখবেন আসবে আপনার মডেল নাম্বার। এই যে আমার এইচপি প্যাভিলিয়ন 15617 সিসি এক্স, এটা হলো আমার ল্যাপটপের মডেল নাম্বার। তো মডেল নাম্বার লেখার পরে এটা কপি করার পরে জাস্ট এখানে আসবো, এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার পরে সাবমিট করবো এখানে, তারপরে আমার ল্যাপটপটা চলে আসবে এই যে এখানে। তো এখানে অনেকগুলো ল্যাপটপ শো করতেছে, তো এটা হলো একটা প্রবলেম। তো যার কারণে আপনারা কি করবেন, আপনাদের ল্যাপটপের পিছনে দেখবেন একটা প্রোডাক্ট আইডি দেওয়া থাকে, প্রত্যেকটা ল্যাপটপে একটা স্পেসিফিক প্রোডাক্ট আইডি দেওয়া থাকে। তো এই প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করবেন। মাঝে মাঝে মডেল নাম্বার দিলে একটু ঝামেলা হয়। তো আমার প্রোডাক্ট আইডি যে আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার প্রোডাক্ট আইডি। তো আমি সিম্পলি আমার প্রোডাক্ট আইডিটা কপি করে নিই। আর এটা আমি আবারও বলতেছি, এটা আপনাদের ল্যাপটপের পিছনে দেখবেন লেখা থাকবে প্রোডাক্ট আইডি। তো আমি প্রোডাক্ট আইডিটা এখানে সার্চ করতেছি, মডেল নাম্বার দিয়েও হয় বাট সামটাইম প্রবলেম হয়, তাই আমি প্রোডাক্ট আইডি দিয়ে করতেছি। দেন এখানে আমি সাবমিটে ক্লিক করলাম, তাহলে একদম যেহেতু প্রোডাক্ট নাম্বারটা ইউনিক, সো এটা আমাদের একদম চলে আসে সরাসরি। এই যে এইচপি প্যাভিলিয়ন 617TX। এখন এখানে আসার পরে আমি যেটা করব, আমাদের মাউসের ড্রাইভার লাগবে। সো আমরা এখানে চলে যাব কিবোর্ড অ্যান্ড মাউস, এই যে ড্রাইভার, কিবোর্ড অ্যান্ড মাউস অ্যান্ড ইনপুট আউটপুট ড্রাইভার। এখানে ক্লিক করার পরে নিচের দিকে যাব, দেখেন ইলান ড্রাইভার। সব থেকে আপডেট ভার্সনটা নামাবেন 2017-18, এই যে এটা নামাতে পারেন 2018 128 MB। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এখানে আরও আছে কিন্তু স্ন্যাপটিক্স আছে, তবে ইলানটাই বেটার আমার মনে হয়, ইলানটা ডাউনলোড করবেন। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের 2018 এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দুইভাবে ডাউনলোড করতে পারবেন, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো ওদের এইচপি সাপোর্ট সেন্টারের অনুযায়ী। তো আমরা ম্যানুয়ালি ডাউনলোড করবো, সেজন্য আমরা একটু ওয়েট করবো। এখানে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আপনাদের আইডিএম থাকে তাহলে আইডিএমে হবে, আইডিএম না থাকলে এখানে হবে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট সিম্পলি ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে ইনস্টল করবেন। ওকে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড আর ইনস্টল আমার করা আছে, তাই আমি আপনাদেরকে আর দেখালাম না। তো আমি জাস্ট আপনি একটু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনি যখন এটা ডাউনলোড হবে এরকম একটা নাম্বার আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এটাকে নেক্সট করে দিন। এটা স্ন্যাপটিক্স ড্রাইভার, মানে অন্য একটা ড্রাইভার, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কীভাবে ইনস্টল করবেন। জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রিমেন্টে ক্লিক করবেন, দেন নেক্সট এরকম হবে। হওয়ার পরে আপনাদেরকে ফাইলগুলো এটাতে যাবে, যাওয়ার পরে আপনার রিস্টার্ট চাবে। তাই আমার অলরেডি আছে, তাই আমি আর করলাম না, সমস্ত ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদের রিস্টার্ট চাবে, রিস্টার্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনাদের টাচপ্যাড
ইনশাল্লাহ কাজ করবে। তারপরে আপনারা জাস্ট এখানে ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে দেখবেন ওইখানে আপনাদের টাচপ্যাড ইনস্টল হয়ে গেছে। যদি কাজ না করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে এখানে আপনাদের কাজ হয়ে গেছে। ওকে, তো আজকে ভিডিও টিউটোরিয়াল এটাই ছিল। আর আপনারা যদি চান তাহলে আপনার টাচপ্যাডে কি করা যায় এবং আরও কি কাস্টমাইজ করা যায় এই বিষয়ে জানতে চাইলে আপনি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি মাউস সেটিংসে যাবেন। মাউসের কিছু এডিশনাল সেটিংস আছে যেগুলো আপনি দেখতে পারেন অ্যাজ এ অ্যাডভান্স ইউজার হিসেবে। এখান থেকে জাস্ট এডিশনাল মাউস অপশনে ক্লিক করবেন। এডিশনাল মাউস অপশনে ক্লিক করার পরে এই যে এটা চলে যাবে। এখন আমার ইলান টাচপ্যাড আমার ইনস্টল দেওয়া আছে। যদি আপনাদের টাচপ্যাড ইনস্টল দেওয়া না থাকে তাহলে এই যে এইটা শো করবে না। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন এটা এনাবেল আছে। এটা ডিসেবল করে দিলে বা স্টপ ডিভাইস করে দিলে কিন্তু আপনার টাচপ্যাডে আবার কাজ করবে না। সো এটা সবসময় এনাবেল রাখবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো জাস্ট চেক করে দেখে নেবেন যে ওয়ান সিঙ্গেল ফিঙ্গার দিয়ে কী হয়, ডব এন্টার কী হয়, মাল্টি ফিঙ্গার দিয়ে কী করা যায়, হ্যাঁ, তারপরে এডিশনাল ফিঙ্গার দিয়ে কী করা যায় সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। ইটস এ হিউজ ইউজ হয় এটা। ইলানটা অনেক ভালো একটা টাচপ্যাড হিসেবে ব্যবহার করা যায়। তো আই হোপ দ্যাট আপনাদের টাচপ্যাড নেওয়ার কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্স আছে, অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। সি ইউ, টাটা।